নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকমের লাইটিং আইসি হয়, কারণ বিভিন্ন মোবাইলের ডিসপ্লে বিভিন্ন রকমের হয়। এই জন্য লাইটিং আইসি গুলো বিভিন্ন রকমের হয়। যেমন ধরেন, কিছু মোবাইল আছে আইপিএস ডিসপ্লে, কিছু আছে অ্যামোলেড ডিসপ্লে, তারপর কিছু আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের আইসি ব্যবহার করা হয়, এবং এই আইসি গুলোকে আপনি কিভাবে চিনবেন, তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আলোচনা করব। তো অনেক সময় আসলে কাস্টমাররা আমাদের কাছে বলে যে তাদের ফোনে কল আসে যায় এবং রিংটোন বাজে, সাউন্ড বাজে, সব কিছুই হয়, কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যায় না। তো সেক্ষেত্রে ডিসপ্লের প্রবলেম না হতে পারে, কিন্তু লাইটিং এসির প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইটিং সেকশনে কাজ করতে হবে। তো লাইটিং সেকশনটা আসলে কেন ব্যবহার করা হয় আমি আপনাদেরকে যদি সংক্ষেপে একটু বোঝাই, তাহলে ধরেন এখানে দেখতেই পাচ্ছেন একটা শক আঁকা আছে, আর এই শকের মধ্যে অনেকগুলো কিন্তু এলইডি আঁকা আছে। এখানে 6টা এলইডি দেওয়া আছে, মানে 6টা লাইট দেওয়া আছে। মানে আপনি যদি একটা ডিসপ্লে হাতে নেন, তাহলে ডিসপ্লের নিচে দেখতে পারবেন যে অনেকগুলো লাইট থাকে। তো আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা লাইট জ্বলতে যদি 3 ভোল্টেজ লাগে, তাহলে 6টা লাইট জ্বলতে কত ভোল্টেজ লাগবে? একটা লাইট জ্বলতে যদি 3 ভোল্টেজ লাগে, তাহলে 6টা লাইট জ্বলতে কিন্তু 3 6 18 ভোল্টেজ লাগবে। এখন ধরেন ব্যাটারিতে থাকে হচ্ছে 4 ভোল্টেজ, মানে আমরা যে মোবাইলগুলো চালাই, মোবাইলগুলোর ব্যাটারিতে থাকে হচ্ছে 4 ভোল্টেজ থেকে অথবা 4.2 ভোল্টেজ থাকে। তাহলে ডিসপ্লে এত পরিমাণে ভোল্টেজ কোথা থেকে আনে? তো এই জন্য হচ্ছে লাইটিং আইসি ব্যবহার করা, এবং লাইটিং সেকশনে বিভিন্ন কয়েল থাকে, ডায়োড থাকে, এগুলো আসলে ভোল্টেজটাকে হাই করে, তারপর হচ্ছে এরকম বেশি ভোল্টেজে করে দেয়, মানে ভোল্টেজটাকে বুস্ট করে, তারপর হচ্ছে লাইট, ডিসপ্লে লাইটগুলো জ্বলে। তো এই জন্য হচ্ছে লাইটিং সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা লাইটিং আইসি এবং লাইটিং সেকশনগুলোকে একটু চিনি। তো মোবাইলের মধ্যে সর্বপ্রথম যে লাইট আইসি গুলো ব্যবহার করা হতো, তো সর্বপ্রথম যে লাইট আইসিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম 6 পিনের একটা লাইট আইসি। এটা আপনি ওল্ড মডেলের কিছু চাইনিজ মোবাইলের মধ্যে দেখতে পারবেন, যেগুলোতে এই 6 পিনের এই লাইট আইসি গুলো ব্যবহার করা হয়েছে। এখন আমি এটাকে কিভাবে চিনলাম যে এটা লাইট আইসি? এটাকে চেনার একটা সহজ উপায় হচ্ছে যে লাইট আইসির পাশে দেখতে পারবেন যে এরকম একটা কয়েল থাকে, তারপর হচ্ছে এরকম একটা ডায়োড থাকে। তো এগুলোকে দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে লাইটিং আইসি। আর যদি এই আইসিটার পাশে এরকম এইগুলো দেখতে পান যে কয়েল এবং ডায়োড, তাহলে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এটা হচ্ছে লাইটিং সেকশন। তো এগুলো হচ্ছে কিছু ওল্ড মডেলের মোবাইলে এই লাইট আইসি গুলো বেশি ব্যবহার করতে দেখা যায়। যেমন ধরেন স্যামসনি, তারপর হচ্ছে ইমাম, ইসমাইল, এই ধরনের কিছু চাইনিজ মোবাইল আছে যেগুলোতে এই লাইট আইসি গুলো ব্যবহার করা হয়। তো এরপরে কিছু আপডেট মোবাইল আসছে এবং লাইট আইসিটাও একটু আপডেট হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সেই লাইট আইসিটাকে কিভাবে চিনবো? দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা লাইট আইসি, আর এটা হচ্ছে 6 পিনের এসএমডি লাইট আইসি। আমি আগের যেটা দেখাইছি সেটা কিন্তু এখানে লেগগুলো দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এই পাশে হচ্ছে 3টা পাও, আর এই পাশে হচ্ছে 3টা পাও, মোট 6টা পাও, মানে 6 পিনের একটা লাইট আইসি। কিন্তু তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে নতুন যে আপডেট লাইট আইসিটা, এটাও কিন্তু 6 পিনের একটা লাইট আইসি, কিন্তু এইটার লেগগুলো হচ্ছে নিচের দিকে। এই লাইট আইসিটার লেগগুলো হচ্ছে নিচের দিকে, এগুলো পা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এগুলো বল সিস্টেমও না, বল সিস্টেম লাইট আইসি হচ্ছে অন্যরকম, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। কিন্তু এগুলো লেগ সিস্টেমই, কিন্তু এগুলো লেগগুলো দেখা যায় না। এগুলোর যেমন এই যে পা গুলো বাইরে দিয়ে এরকম দেখা যাবে, কিন্তু এই লাইট আইসিটার ক্ষেত্রে কিন্তু এরকম না। তো এই লাইট আইসিটা হচ্ছে একটু আপডেট মোবাইলগুলোতে ব্যবহার করা হয়েছে। তো এটা আমরা কিভাবে চিনলাম? এটা চেনার উপায় হচ্ছে যে আমরা জানি লাইট আইসির পাশে একটা কয়েল থাকবে এবং একটা ডায়োড থাকবে। এগুলো দেখে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে লাইট আইসি। তো এবার হচ্ছে আমরা এটা চিনে গেলাম। এরপরে যদি আমি আরেকটা লাইট আইসি দেখাই এরকম, তাহলে দেখবেন, দেখতে পাচ্ছেন এই লাইট আইসিটা, এটার পাশে আমরা এরকম একটা বড় কয়েল দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে ডায়োড আছে, তারপর এটা হচ্ছে লাইট আইসি। তো এগুলো দেখে আমরা চিনে গেলাম যে এটা হচ্ছে লাইট আইসি। তারপর যদি আমি আরেকটা মোবাইলে দেখাই, দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ডায়োড আছে, এখানে একটা কয়েল আছে, তারপর এখানে 6 পিনের একটা লাইট আইসি। এগুলোর পা কিন্তু সবগুলো এরকম নিচের দিকে থাকবে, কোনোটা উপর দিকে থাকবে না। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে এই যে লাল রঙের কিছু দাগানো টাগানো দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি বর্ণীয় থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি। এই জন্য তারা বর্ণীয়র মধ্যে যে হার্ডওয়্যার সলিউশনগুলো দেওয়া রাখছিল, সেই লাইনগুলো আর কি এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এভাবে হচ্ছে লাইট আইসি গুলো চিহ্নিত করব। তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে আরেকটু আপডেট যখন হয়েছে মোবাইলগুলো, তখন কিন্তু লাইট আইসিটাও একটু আপডেট হয়েছে। মানে ডিসপ্লে যখন একটু আপডেট হয়েছে, তখন কিন্তু লাইট আইসিটাও ডিসপ্লের সাথে আপডেট করতে হয়েছে। তো প্রথমে যে বেসিক ধারণাটা সেটা হচ্ছে যে লাইট আইসির পাশে এরকম একটা ডায়োড দেখতে পাবেন আর কয়েল দেখতে পাবেন। এগুলো দেখে আপনাকে লাইট আইসিটাকে চিহ্নিত করতে হবে।
এখন যেহেতু আপনি আরেকটু আপডেট হয়েছেন, বেশ কিছু জেনেছেন, তো এখন আপনাকে আরেকটু নতুনভাবে শিখতে হবে। সেটা হচ্ছে যে বল সিস্টেম লাইটিং আইসি এখানে দেখতে পাচ্ছেন, আর এটার পাশে কিন্তু ডায়োড থাকবে না, মানে থাকবে কিছু কিছু মোবাইলে থাকবে, আবার কিছু কিছু মোবাইলে থাকবে না। তো থাকুক আর না থাকুক, এটার পাশে কিন্তু একটা কয়েল অবশ্যই থাকবে। তো এখানে কিন্তু কয়েল আছে, আর এখানে এই বল সিস্টেম লাইট আইসিটা দেখতে পাচ্ছেন। আর এই বল সিস্টেম লাইট আইসি যে সব আইসি একই রকম হবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তো এটা 12 পিনের হয়, 9 পিনের লাইট আইসি হয়, তারপর হচ্ছে 15 পিনের হয়। আবার কিছু সময় দেখা যায় যে চার্জিং আইসির মধ্যেও এই লাইট আইসিটা কম্বো করে দেওয়া হয়। তো সেগুলোর পাশেও ডায়োড থাকতেও পারে, নাও থাকতে পারে। এভাবে কাজ করে করে আপনাকে এই জিনিসগুলো আসলে জেনে নিতে হবে। যদি আপনি এইগুলোর সাথে জড়িত থাকেন এবং রেগুলার কাজ করেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার আয়ত্তে এসে যাবে। তো আমি যদি আপনাদেরকে অন্য একটা মাদারবোর্ডে দেখাই, দেখতেই পাচ্ছেন এটা স্যামসাং এর একটা মাদারবোর্ড। আর এই লাইট আইসির পাশে কিন্তু এখানে ডায়োড আছে, তারপর হচ্ছে এখানে কয়েল আছে। তো এগুলো দেখে আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে লাইট আইসি। এভাবে হচ্ছে আপনাকে লাইট আইসিটা চিহ্নিত করতে হবে। তো যাই হোক, এখানে এই স্যামসাং মোবাইলের লাইট আইসির পাশে কিন্তু এখানে ডায়োড আছে। তো এগুলো দেখে আমরা চিহ্নিত করলাম যে এটা হচ্ছে লাইট আইসি। তো এইগুলো হচ্ছে আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে। এরপর যদি আমরা যাই অ্যামোলেড ডিসপ্লেতে, যে অ্যামোলেড ডিসপ্লে লাইট আইসি গুলো আমরা আসলে কিভাবে চিহ্নিত করব, তাহলে ধরেন এটা হচ্ছে স্যামসাং A30 মাদারবোর্ডের একটা লাইট আইসি। আর স্যামসাং A30 মোবাইলটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লের হয়ে থাকে। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আপনি ডায়োডটা কখনোই পাবেন না, মানে অ্যামোলেড ডিসপ্লের লাইট আইসির পাশে কিন্তু ডায়োড কখনোই থাকবে না। তো তখন আপনি কিভাবে চিহ্নিত করবেন যে এই ডিসপ্লে লাইট আইসিটা আসলে কোথায়? সেটা চিহ্নিত করার নিয়ম হচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে লাইট আইসির পাশে কিন্তু অনেকগুলো কয়েল থাকবে, মানে 2-3টার মতো কয়েল থাকবে। আর আইপিএস ডিসপ্লের পাশে কিন্তু একটা কয়েল থাকে, দেখতেই পাচ্ছেন যে এটা রেডমি নোট 8 এর একটা লাইট আইসি। আর এটার পাশে কিন্তু একটা কয়েল আছে। আর এই অ্যামোলেড ডিসপ্লের লাইট আইসির পাশে কিন্তু কমপক্ষে 2টা কয়েল থাকবেই। এরকম বড় বড় দেখতে পাবেন যে 2টা কয়েল আছে, এইটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে লাইট আইসির পাশে অনেকগুলো ক্যাপাসিটর থাকবে, প্রায় 3-4টা এরকম সিরিয়ালে ক্যাপাসিটর থাকবে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপাসিটর, এই যে তারপরে এইখানে কয়েকটা আছে, তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে। এইগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা লাইট আইসি। তারপর যদি আমি আপনাদেরকে আরেকটা মাদারবোর্ডে দেখাই, মানে আরেকটা অ্যামোলেড ডিসপ্লের মাদারবোর্ড। তো ধরুন এটা হচ্ছে একটা রিয়েলমি 7 প্রো মোবাইলের মাদারবোর্ড। আর রিয়েলমি 7 প্রো মোবাইলটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লের হয়ে থাকে। তো এটার লাইট আইসির পাশে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন যে কয়েল আছে 2টা, এখানে একটা, এখানে একটা, তারপরে এরকম সিরিয়ালে ক্যাপাসিটর আছে অনেকগুলো। এখানে 4টা আছে, এই পাশে কয়েকটা আছে, এই পাশে কয়েকটা আছে। এগুলো দেখে আপনাকে বেসিক ভাবে বুঝতে হবে যে লাইট আইসি আসলে এরকম হয়। তো অ্যামোলেড ডিসপ্লে লাইট আইসি কিন্তু আবার 2 ধরনের হতে পারে। যেমন ধরেন এটা হচ্ছে বল সিস্টেম লাইট আইসি, আর এটা হচ্ছে লেগ সিস্টেম লাইট আইসি। তো এরকম লেগ সিস্টেমেরও হতে পারে, বল সিস্টেমেরও হতে পারে। তো যাই হোক, আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে এই মোবাইলের ডিসপ্লেটা আসলে কি অ্যামোলেড নাকি আইপিএস। যদি আইপিএস ডিসপ্লে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আইপিএস ডিসপ্লে লাইট আইসি চেনার যে ক্যাটাগরিটা, যেমন কয়েল থাকবে, ডায়োড থাকবে, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে লাইট আইসি। আর অ্যামোলেড ডিসপ্লে যদি হয়, তাহলে আপনাকে সেই লাইট আইসিটা খোঁজার ক্ষেত্রে দেখতে হবে যে এটার পাশে 2-3টা কয়েল থাকবে, এরকম সিরিয়ালে কয়েকটা ক্যাপাসিটর থাকবে। তো এইগুলো বেসিক আর কি ধারণা, এগুলো দেখে আপনি বুঝে নিতে পারবেন যে এটা হচ্ছে লাইট আইসি। তো কাজ করার ক্ষেত্রে আপনাকে প্রথম এই বেসিক জিনিসগুলো দিয়ে আপনাকে এই লাইট আইসি গুলো চিহ্নিত করতে হবে। তারপর যদি আপনার কাছে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম থাকে, তাহলে সেটা দিয়ে আপনি এগুলোকে আরো ভালোভাবে চিহ্নিত করতে পারবেন এবং লাইনগুলো আসলে কিভাবে কোথায় যায় এগুলোও দেখতে পারবেন। তো এখন এই বিভিন্ন লাইট আইসির জন্য কিন্তু বিভিন্ন রকমের স্টেপ আছে, মানে এই লাইট আইসি গুলো যদি প্রবলেম হয় কখনো, তাহলে কিন্তু এগুলো রিপেয়ার করার বিভিন্ন স্টেপ আছে। যেমন ধরেন এটা হচ্ছে প্রথম যে লাইট আইসিটা, সেইটা 6 পিনের একেবারে প্রথমে যে লাইট আইসিটা বের হয়েছে সেইটা। এইটার ক্ষেত্রে কিন্তু একরকম ডায়াগ্রাম, মানে এই মোবাইলের ডিসপ্লের লাইটে যদি কখনো সমস্যা হয়, তাহলে এটা রিপেয়ার করার সিস্টেমটা একরকম। তারপর যখন আরেকটু আপডেট মোবাইলের লাইট আইসি আসলো, যেমন 6 পিনের এসএমডি লাইট আইসি, সেটাতে যদি আবার প্রবলেম হয়, এইটা রিপেয়ার করার সিস্টেমটা আবার অন্যরকম। তারপরে যখন আরেকটু আপডেট হলো মোবাইলগুলো, তখন সেইগুলো লাইট আইসিটার সিস্টেমটা আরেকটু চেঞ্জ হলো, সেগুলো রিপেয়ার করার সিস্টেমটা অন্যরকম। তো এই পর্যন্ত গেল হচ্ছে আইপিএস ডিসপ্লে পর্যন্ত। মানে আইপিএস ডিসপ্লের লাইট আইসি হয় 3 রকমের। একটা হচ্ছে এই এরকম 6 পিনের একটা হবে, তারপরে এরকমও হতে পারে যে 6 পিনের এসএমডি একটা হতে পারে, যেগুলো লেগগুলো দেখা যাবে না, কিন্তু
লাইট আইসিটা হবে 6 পিনের। তো এরকম এক ধরনের হতে পারে, আর আরেক ধরনের হতে পারে হচ্ছে এই বল সিস্টেম লাইট আইসি, যেগুলোর পাশে ডায়োড থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ডিসপ্লে যদি হয় আইপিএস ডিসপ্লে, তো সেক্ষেত্রে এরকম আপনি বল সিস্টেম লাইট আইসি দেখতে পারবেন। আর বল সিস্টেমের বিভিন্ন রকমের লাইট আইসি হয়, যেমন ধরেন এটা হচ্ছে 12 পিনের একটা লাইট আইসি, তারপর হচ্ছে 15 পিনের হতে পারে, 8 পিনের হতে পারে, এরকম বিভিন্ন রকমের হয়। তো যাই হোক, যেই লাইট আইসি হোক, আমি আপনাদেরকে প্রত্যেকটা লাইট আইসির উপরে কিভাবে কাজ করতে হয় এই ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। তো আপাতত আজকে লাইট আইসি গুলো চিনেন, যে মোবাইলে কোন কোন ধরনের লাইট আইসি গুলো ব্যবহার করা হয়, এগুলো আপাতত একটু চিনেন, তারপর হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মোবাইলের লাইট আইসিটা আমরা এইভাবে চিনলাম, যেটার পাশে ডায়োড আছে, কয়েল আছে, এগুলো দেখে আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে লাইট আইসি। তো এটা আইপিএস ডিসপ্লে পর্যন্ত গেল। আর অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে এরকম 2-3টা পাশে কয়েল থাকবে, আবার ক্যাপাসিটর থাকবে 3-4টা এরকম সিরিয়ালে। তো এগুলো দেখে আপনাকে প্রথম আর কি বুঝে নিতে হবে যে এটা হচ্ছে লাইট আইসি। তো এখানেও কিন্তু এটাও দেখতে পাচ্ছেন যে এটাও যদিও বল সিস্টেম না, কিন্তু এটার পাশেও এরকম 2-3টা কয়েল আছে, কারণ এটা হচ্ছে রিয়েলমি 7 প্রোর একটা লাইট আইসি। আর রিয়েলমি 7 প্রো কিন্তু অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে হয়। তো অ্যামোলেড ডিসপ্লে লাইট আইসি কিভাবে কাজ করতে হবে এবং আইপিএস ডিসপ্লে লাইট আইসির কিভাবে কাজ করতে হবে, তো এই প্রত্যেকটা আইসির উপরে আসলে এই আইসির যদি প্রবলেম হয় তাহলে কিভাবে কাজগুলো কোন কোন স্টেপে করতে হবে এবং কোন কোন লাইন থেকে এই সমস্যাগুলো হতে পারে, তো এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।